হ্যালো ছোট্ট বন্ধুরা, চলো দেরি না করে দেখে নিই আজকের গল্পে কি হতে চলেছে। ওই দেখো, বড় বউ আর মেজো বউ মিলে চা খেতে খেতে গল্প করছে। চলো আমরাও জেনে নিই ওরা কি গল্প করছে। আচ্ছা মেজো, বলতো ছোটোকে কি দেওয়া যায় বলতো? হ্যাঁ, তোর দাদাভাই বলছিল কানের দুল দেবে। আমি আবার বললাম প্রচুর কানের দুল রয়েছে, অন্য কিছু দিলে কেমন হয়, কিন্তু কি যে দেবো বুঝতে পারছি না রে। সেই একই অবস্থা তো আমারও বদ্দি ভাই, তুমি একটু আমায় বুদ্ধি দাও না, আমি কি দেব? ও বদ্দি ভাই, কী দেওয়া যায় বলো তো? শোন, অত ভেবে লাভ নেই, কিছু একটা দেওয়া যাবে। শোন শোন, আমি আর তুই মিলে মালাদির বাড়ি যাব, বুঝেছিস? মালাদিদেরকে আমাদেরই বলতে হবে, মা বলে গেছেন। আর কি রান্না হবে বলতো? লা 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 লা। ও মা, মা, ও মা, আমার ডাক তো শুনছই না। ও মা, মা, ও মা। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ বল বল, কি হয়েছে মা? ডাকছিস কেন বল? জেঠিমণির সঙ্গে তো কথা বলছি নাকি? শুধু কি জেঠিমণির সঙ্গে কথা বললেই হবে? আমার কথা শুনবে কে? হ্যাঁ ও মা, বলছি যে শোনো না মা। কি হলো রূপা, তুই এদিকে আয়, টেবিলের উপর উঠে কথা বল। তুই যা ছোট, তোর কথা তোর মাই শুনছে, আমি তো তোকে দেখতেই পাচ্ছি না। এইদিকে আয় দেখি। বদ্দি ভাই, তুমিও পারো, ওর কথা এত গুরুত্ব দেওয়ার কি ছিল? হ্যাঁ, তুমি জানো না এখন আজে বাজে গল্পই করবে, এই খেলতে যাবে, এই করবে, এগুলো। চলো চলো আমরা কাজে লেগে পড়ি, আবার তো নেমন্তন্ন করতে যেতে হবে নাকি? আর তাছাড়া দশকর্মার জিনিসও তো আনা বাকি। চলো দিদিভাই, নইলে তোমার ভাইরা আবার এসে রেগে যাবে। দেখেছো দেখেছো জেঠিমণি, মা এখন আমার কথা কিছুতেই শুনছে না। ও মা, তুমি আমার কথা শুনবে না তো? আমিও কিন্তু জেঠিমণি মায়ের কথা একদম শুনবো না, এই আমি বলে দিলাম। আচ্ছা মা, বলে ফেল, নে নে, কি বলবি শুরু করে দে দেখি। আবার এটা বলিস না ঠাম্মি কোথায় গেছে, ঠাম্মি নেমন্তন্ন করতে গেছে, কালকে তো কাকিমণির স্বাদ। মেজো, আগে ওকে বলতে দে ও কি বলতে চায়। বল, শুরু করে দে দেখি, কি বলবি বলে ফেল। বলছিলাম যে কালকে কি ছোট কাকিমণির স্বাদ, আমাদের বাড়িতে অনেক লোক আসবে মা। ও মা, আমি আমার বন্ধুদেরকে বলবো না? ও মা, ওদের তো নিমন্ত্রণ করতে হবে, নইলে তোরা কেউ আসবে না। ও মা, স্বাদ কি গো মা? দেখেছো বদ্দি ভাই, আমি কেন ওর কথাতে এত গুরুত্ব দেইনি। এবার তুমি বোঝাও স্বাদ কি। স্বাদ হলো এক ধরনের মায়েদের পুজো, বুঝেছিস? মাদেরকে না অনেক কিছু রান্না বান্না করে খাওয়ানো হয়, আর তার আগে ঠাকুরকে পুজো দিতে হয়। তুই তো সব বান্ধবীদের নেমন্তন্ন করবি, বুঝেছিস? কিন্তু কালকে নয়, পরশু। কালকে তো আমরা ছোট কাকিমণির বাবার বাড়ি যাব, আর আমরা তার পরের দিন স্বাদ দেব। মহারানীর কি মাথায় ঢুকেছে? যা যা, এবার যা তো, একটু কথা বলতে দে জেঠিমণির সঙ্গে। যাচ্ছি বাবা, যাচ্ছি। ও মা, আমি কিন্তু সেই ফুল বাগানে খেলতে যাচ্ছি। ও দিদিভাই, বলছি যে ছোটোকে ডেকেই জিজ্ঞেস করি না, ছোটো কি নিতে চায় আমাদের থেকে? তাই বরঞ্চ ভালো হবে। ডাক দেখি, ছোটোকে ডাক। ছোট, ছোট, এদিকে শোন তো, একটা দরকার আছে, তাড়াতাড়ি আয়, আর আস্তে আস্তে সাবধানে আয়। আসছি দিদিভাই। কি হয়েছে দিদিভাই, ডাকছো কেন বলো তো? বস, ওখানে বস, দাঁড়িয়ে থাকিস না, আস্তে আস্তে বসে পড়। বলছি যে হ্যাঁ রে, আমাদের থেকে তুই কি নিবি? হ্যাঁ, যা ইচ্ছে বলে ফেল। বদ্দি ভাইয়ের থেকে কি নিতে চাস আর আমার থেকে কি নিতে চাস? তো দাদাভাই কিন্তু বলেছে তুই যা চাবি তোকে সেটাই দেওয়া হবে, আর বদ্দি ভাইও তাই দেবে। বল তো দেখি তুই কি নিবি? কেন দিদিভাই, কিছু নেব কেন? স্বাদে বুঝি কিছু নিতে হয়? তোমরা আমাকে আশীর্বাদ করো। আর বদ্দি ভাই, আমায় যদি তোমার কিছু দিতেই হয় তাহলে এক কৌটো আচার বানিয়ে দিও। ও বদ্দি ভাই, বলছি আমার ভালো লাগছে না, আমি বরঞ্চ ঘরে যাই কেমন, মাথাটা বড্ড ধরেছে। আর যখনই এভাবে তিন বউ মিলে কথা বলছিল, ওদিক থেকে পুটি এসে ডাকতে থাকে, কাকিমণি, ও কাকিমণি, মেজো কাকিমণি, ও বড় কাকিমণি, এখানেই আছো দেখছি তোমরা। আরে পুটি, আয় আয় পুটি, কেমন আছিস রে? আর খুড়িমা কেমন আছে? আয় আয়, এখানে বসবি, আয় আয়। তোমাদের খুড়িমা বেশ ভালোই আছে, বুঝেছো? আমিই ভালো নেই, কি করে ভালো থাকবো বলো? সারাদিন পুটি এটা কর, ওটা কর, সেটা কর, আমার আর ভালো লাগে না। একটু খেলার সময় পাই না, জানো কাকিমণি? আচ্ছা মা, ঠিক আছে, একটু বস দেখি আমাদের পাশে, আয়। তারপর সবার সাথে পুটিও বসে পড়ে। যাকগে, আমি যে জন্য এসেছি, ঠাকুমা বলে পাঠিয়েছে স্বাদের জন্য যেসব কাকিমণির সবজি লাগবে টাটকা টাটকা, তোমরা যেন না কেনো, ঠাকুমা পাঠাবে। আর মাটির জিনিস তো অবশ্যই কিনবে না, আমি বলে গেলাম। আমার আর সময় নেই, বুঝেছো? আমি এবার আসি। ও মা,
পুটি, আসি কি কথা রে, আসি কি কথা, একটু ভাত খেয়ে যা। আর এখন যে যাবি, কত কাজকর্ম রয়েছে বলতো। হ্যাঁ, তুলির সঙ্গে তো বান্ধবীদেরকে নেমন্তন্ন করতে হবে নাকি? আর তোর বান্ধবীদেরও বলতে ভুলিস না, বুঝেছিস? কেন? আমি আমার বান্ধবীদের বলবো কেন গো? এটা তো তুলির বাড়ির অনুষ্ঠান, তাই তুলি বলবে, আমি কেন বলতে যাব? না না, ও অত শত না, নিজে ভাত পাই না আবার অন্য কারোর চিন্তা। অনেক হয়েছে পুটি, অনেক হয়েছে। আমি যেটা বলছি সেটা শোন। তো সকল বান্ধবীদেরকে নিয়ে পরশুদিন আমাদের বাড়িতে হাজির হবি। আর কাল আমরা যাব ছোট কাকিমণির বাড়ি, তোরাও কিন্তু যাবি, ভুলিস না যেন। সাত সকালে চলে আসিস। আর শোন, বিকেলবেলা খুড়িমাকে গিয়ে বলিস আমরা যাব নেমন্তন্ন করতে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। এবার আমি চলি। ছোট কাকিমণি, তুমি সাবধানে থেকো। শুনেছি বাচ্চা কাচ্চা হলে নাকি একটু সাবধানে চলাফেরা করতে হয়। আমি তোমার জন্য অনেক তেঁতুল পেড়ে রেখেছি, আনতে ভুলে গেছি। বিকেলবেলা পাঠিয়ে দেবো কাকিমণিদের কাছে। আসি গো, তুমি সাবধানে থেকো। তা হ্যাঁ রে পুটি, তুই কি করে জানিস? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হলে সাবধানে চলাফেরা করতে হয়। কিরে পাকুনি, তোর জন্যও ভাবছি একটা ছেলে দেখব। তা হ্যাঁ রে, তুই এখন বিয়ে করবি তো? কি যে বলো না কাকিমণি, বিয়ে করতে আমার বয়ে গেছে। আমি বিয়ে টিয়ে করলে ঠাকুমাকে আর দাদুকে কে দেখবে? হ্যাঁ, যাই, গরিবের অত স্বপ্ন দেখতে নেই। আসি গো, তোমরা তাহলে চলে যেও। পুটির কখনো বসে থেকে শান্তি নেই। আসি গো কাকিমণিরা। সত্যি বদ্দি ভাই, পুটি মেয়েটা কিন্তু বেশ ভালো। ও দিদি ভাই, বলছি যে আমার স্বাদের অনুষ্ঠানটা হয়ে গেলে না, আমরা সত্যি সত্যি ওর জন্য একটা ভালো ছেলে দেখে ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব, কেমন? ও ভীষণ ভালো জানো। হ্যাঁ রে ছোট, ও বেশ ভালো জানিস। আসলে ও সবই বুঝতে পারে যে খুড়িমার অবস্থা কী, তাই আর কি ইচ্ছে থাকলেও রাজি হয় না। যাকগে, আমরা তো আছি, আমরা ওর একটা ব্যবস্থা ঠিক করে দেব। তাই না দিদিভাই, বলো? হ্যাঁ মেজো, ঠিকই বলেছিস ছোট, ওকেও আমরা একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তা হ্যাঁ রে ছোট, তোর যে একটা ওই খুড়তুতো দাদা ছিল না রে, তা ওর কি বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, বেশ সৎ যে, আরে খুব ভালো ছবি আঁকেন যে, তোর মনে নেই? ছোট, তুই মনে করতে পারছিস না? সোনারোপার বার্থডেতে যে এসেছিল রে গতবার, মনে নেই? ওই যে কাঁসার যে একটা থালা নিয়ে এসেছিল, তোর ওই দাদাটা রে। কে বলেছে দিদিভাই? আমার মনে নেই। আমি কি একবারও বলেছি মনে নেই? আমার ভালো লাগছে না, তাই আমি চুপচাপ আছি। মনে আছে, ওর নাম পলাশ, জানো? ও কিন্তু এমনই মেয়ে চায়, অনেক পরিশ্রমী হবে আর খুব সৎ হবে। আর পলাশদার সেরকম কোনো অর্থের লোভ নেই, এক দেখাতে পুটিকে বেশ পছন্দ করবে। আর আমরাও একটা ভালো শাড়ি টাড়ি পরিয়ে সাজিয়ে দেব, দেখবে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। ও দিদিভাই, আমার ভালো লাগছে না গো, আমি একটু শুতে গেলাম। যা বোন যা, একটু শুয়ে থাক দেখি, যা, আমরা তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিই। চল মেজো, চল রান্নাঘরে চল, মা এসে যে আবার বকবেন। চল দেখি, চল দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। আসুন, এবেলা সেরকম কিছু রান্না বান্না করবো না, একটু মুসুর ডাল আলু ভাজা করে নিই, আর তুই ওদিকটা আলুর দম করে নিই, বুঝেছিস? হ্যাঁ দিদি ভাই, চলো চলো। ও বদ্দি ভাই, ওঠো, তুমি না উঠলে যে আমিও উঠতে পারছি না, আমারও তো গল্প করতে ইচ্ছে করে নাকি। চল চল, তুইও পারিস, চল দেখি চল। তারপর এভাবেই গল্প করতে করতে ছোট বউ যখনই ঘরে যেতে নেয়, তখনই ও ছোট কাকিমণি, তোমাকে ঠাম্মি বলেছে না অনেক হাঁটা চলা করতে ফুল বাগানে? চলো চলো, তোমায় আমি ফুল বাগানে নিয়ে যেতে এসেছি। ফুলের বাগানে জানো তো, দুটো ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে, কি সুন্দর। চলো তো, তোমাকে দেখিয়ে আনি, চলো না। আর সোনাটাকেও পাচ্ছি না জানো, সোনাটা আজকে ঝিমলিদের বাড়িতে খেলতে গেছে, আমাকে না নিয়ে। আসুক আজকে ওর ব্যবস্থা হবে। চলো তো ছোট কাকিমণি, চলো। ছোট কাকিমণির এখন ভালো লাগছে না মা, তুই গিয়ে খেল, ছোট কাকিমণিকে বিকেলবেলা নিয়ে যাস, কেমন? ও ছোট কাকিমণি, ছোট কাকিমণি, তুমি যাবে না তো? চলো বলছি, চলো, আমি তোমাকে এক্ষুনি সাথে নিয়ে যাব। আমি তোমার জন্য বাগানে ফুল রেখে এসেছি। চলো বলছি, চলো, নইলে আমি ভাই বোন হলে একটাও কথা বলবো না। চলো বলছি, চলো। সত্যি বুঝি তুই ভাই বোন হলে কথা বলবি না? তো আমার কি হবে? তুই তো দিদি, তোর ভাই বোনের সঙ্গে তুই কথা বলবি না, আমার কি হবে বল? তাহলে ভাই বোনের সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে কথা বলবো না। তুমি যাবে কি যাবে না আমায় বলো। আমি কি একবারও বলেছি তোর সঙ্গে যাব না? তুই তো আমার সঙ্গে ঝগড়া করছিস, তো আমি কি করব বল? তুমি যাবে? সত্যি বলছো? চলো তাহলে, তাড়াতাড়ি চলো, অনেক যে দেরি হয়ে যাচ্ছে। চলো কাকিমণি।
যদি বাগানে যাস তো এখনই যা ওর সঙ্গে, আর আস্তে আস্তে হেঁটে যাস। পরে আমি দুপুরবেলা কিন্তু যেতে দেবো না, ভর দুপুরবেলা বাগানের ওদিকটা যেতে হবে না। যা যা একটু হেঁটে আয়। দিদি ভাই আমি তাহলে যাচ্ছি রূপার সঙ্গে, কেমন? এক্ষুনি চলে আসবো। চল চল, আমি ঘরের কাজকর্মগুলো সেরে আসি। মেজো, ঘর থেকে আসার সময় ওই নতুন বটি দাওটা একটু বের করে নিয়ে আসিস। এই দায়ে ধার নেই, তাড়াতাড়ি করিস কেমন? এসো এসো ছোট কাকিমণি, পা চালাও। এসো, আবার থেমে গেল কেন? তাড়াতাড়ি এসো। ওরে আসছি রে আসছি, দাঁড়া দাঁড়া। দেখো কাকিমণি, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর না? ওরে দুষ্টু, সুন্দর তো বুঝলাম, তুই এই ফুল দেখানোর জন্য নিয়ে এলি? কেন, এগুলো বুঝি ফুল না? দাঁড়াও, তোমাকে একটা তুলে দিচ্ছি। এই কথা বলে রূপা যখনই ফুল তুলতে যায় তখনই ছোট বউ পড়ে যায়। ছোট কাকিমণি, কি হলো তোমার? ও ছোট কাকিমণি, কি হলো ছোট কাকিমণি? ই বাবা, ছোট কাকিমণি ওঠো ওঠো, কথা বলো ছোট কাকিমণি। না না, মাকে গিয়ে দেখে আনি তাড়াতাড়ি। মা, মা, ও মা, ও মা, কই গেলে তোমরা? এ কি, এখানে তো মা দিদিমণি কেউ নেই, সকলে তো ঘরে চলে গেছে। ও মা, শিগগির ঘর থেকে বেরো মা, ছোট কাকিমণি পড়ে গেছে। তোমরা তাড়াতাড়ি এসো মা, আমি যাচ্ছি। দিদি ভাই, বদ্দি ভাই কই গেলে তুমি? তাড়াতাড়ি এসো, চলো চলো বাগানে যেতে হবে, ছোট যে আবার পড়ে গেছে। এই কথা বলেই মেজো বউ তো দৌড়তে দৌড়তে বাগানের দিকে চলে যায়। মেজো, তুই চলে গেলি নাকি? মেজো, তার মানে চলে গেছে, আমাকেও যেতে হবে। কি যে হলো, হায় ভগবান, মাও এই সময় বাড়িতে নেই। তারপর মেজো বউ দৌড়তে দৌড়তে গিয়ে বলে, কোথায়? এই তো মা, এখানে এসো। সে কি, দেখি দেখি, সর ছোট ছোট, কি হয়েছে তোর? দেখি দেখি, এ কি রে মেজো, সর দেখি, সর, হাওয়া লাগতে দে, সর, আমি তুলছি। ছোট্ট বন্ধুরা, কাকিমণি তো অসুস্থ হয়ে পড়েছে, এরপর কি হবে দেখতে হলে আমাদের চ্যানেলে চোখ রেখো।